বন্ধুরা, আগের পার্টে তোমরা দেখেছিলে মিনতির ফোন কোনো এক বড় ঘরের মেয়ে চুরি করেছে। চলো আজকে দেখে নিই মিনতির ফোন পাওয়া গেল কিনা। কি হলো মিনতি দিদি, তুমি দাঁড়িয়ে গেলে কেন? চলো। না বোন, তুমি যাও, আমি আমার সোনামার কাছ থেকে ঘুরে আসি। ও তো একা, আমি আমি ওর কাছে যাই। আচ্ছা, ঠিক আছে, আমিই যাচ্ছি তাহলে একা। আরে, আমার সোনামা কই? সোনামা, আর এটা এখানে কি? একটা চিঠি মনে হচ্ছে, দেখি তো। আমি তোমার সোনাকে নিয়ে যাচ্ছি। ওকে পেতে হলে 2 লাখ টাকা নিয়ে হসপিটালের বাইরে যে একটা গলি আছে সেখানে দেখা করো, না হলে সোনাকে আর কোনোদিন ফেরত পাবে না। না, এটা সোনা, সোনা। মিনতি দিদি, তোমার ফোন পাওয়া গেছে। আরে, মিনতি দিদির কি হলো? মিনতি দিদি, মিনতি দিদি, মিনতি দিদি। আরে এখানে চিঠিটা কোথায় আর সোনামা কোথায়? দেখি। এটা এটা কি হলো? সোনা, সোনাকে কেউ কিডন্যাপ করেছে। এই চিঠিটা দেখেই মনে হয় মিনতি দিদি অজ্ঞান হয়ে গেছে। মিনতি দিদি, ওঠো। মিনতি দিদি, সোনার কিচ্ছু হবে না। ওঠো মিনতি দিদি, ওঠো। হে ভগবান, এখন আমি কি করি? না, মিনতি দিদিকে আগে জাগানোর চেষ্টা করি। একটু যাই, একটু জল নিয়ে আসি। ওঠো মিনতি দিদি, ওঠো মিনতি দিদি, ওঠো। সোনা, সোনা, আমার সোনা কই? আমার সোনা কই? সোনা, সোনা। সোনার কিচ্ছু হবে না মিনতি দিদি, ওকে ঠিক পাওয়া যাবে। আমি পুলিশে ফোন করে দিয়েছি, ওকে ঠিক পাওয়া যাবে, দেখো। বোন, এগুলো আমার সঙ্গে কে করছে? ওই ওই মেয়েটা নয় তো যে আমার ফোন চুরি করেছে? কি জানি মিনতি দিদি, হতেও পারে, কিন্তু ওই মেয়েটার সঙ্গে তোমার শত্রুতা কিসের? সেটা তো আমিও ভাবছি বোন। বন্ধুরা, সোনাকে কে চুরি করলো বলো তো? এর জন্য কিন্তু তোমাদের পরের পার্ট দেখতে হবে।